আমাদেরকে ছোট্ট একটা সূরা তৈরি করে দাও, বললো একটু সময় দাও। আমার প্রিয় ভাইয়েরা, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, দীর্ঘ 1টি বছর পরিশ্রম করে, দিনরাত পরিশ্রম করে, গবেষণা করে কোরআনের একটা শব্দও তিনি বানাইতে পারে নাই। 1 বছর পরে যখন আবু জেহেল গেল, যে বলতেছে কি ব্যাপার, কিছুই তো বলতেছো না, 1টা বছর পার হয়ে গেছে। তখন বলতেছে, আবু জেহেল রে শোনো, আমি কেন গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যহিরা, একে অপরকে সাহায্য সহযোগিতা করে, কোরআনের একটা আয়াত, একটা শব্দ বানানোর ক্ষমতা নাই। লাইসা হাযা মিন কালামিন বাশার, এটা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী বাণী। এটা মানুষ রচিত কোনো ধর্মীয় গ্রন্থ নয়, মানুষ রচিত কোনো গ্রন্থ নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। নিঃসন্দেহে এই বাণীর কাছে আমি আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গেলাম। আমার প্রিয় ভাইয়েরা, যেহেতু পারল না, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ঘোষণা দিলেন, ফাইল্লাম তাফআলু ওয়ালা তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক বললেন, তোমরা যেহেতু পারবে না, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআল, তোমরা যেহেতু পারবে না, সেহেতু তোমরা ভয় করো ওই আগুনের যার ইন্ধন হবে মানুষ আর পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আল্লাহ পাক বললেন, যেটা আমি কোরআন বিরোধীদের জন্য, বেনামাজিদের জন্য, ইসলাম বিদ্বেষীদের জন্য, জালেমদের জন্য, আমি আল্লাহ পাক কাফিরদের জন্য যেটা প্রস্তুত করে রেখে দিয়েছি, ওই আগুনের তোমরা ভয় করো, কোরআনের কাছে আত্মসমর্পণ করো, আল্লাহকে ভয় করো, তাহলেই তোমরা সফল কাম হতে পারবে। কোরআনে কারীম এসেছেন আমাদেরকে প্রসিদ্ধ করার জন্য, কোরআনে কারীম এসেছেন আমাদেরকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করার জন্য, কোরআনে কারীম এসেছেন আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতীক বানানোর জন্য, কোরআনে কারীম এসেছেন আমাদেরকে জাহান্নাম থেকে ফিরায়ে জান্নাতের মেহমান বানানোর জন্য। সুতরাং কোরআন থেকে বিস্মৃত হওয়ার কারণে, কোরআন সুন্নাহ থেকে বিস্মৃত হওয়ার কারণে আজকে আমাদের পরিণতি এই অবস্থায় পৌঁছে গেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইয়েরা, যুগে যুগে কোরআন সুন্নাহর বিরোধিতা যারাই করেছে, তারা লাঞ্ছিত, অপমানিত হয়ে জমিন থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং এজন্য আমাদের ঘাবড়ালে চলবে না, আমাদের একজনের ওপরে ভরসা রাখতে হবে, তিনি কে? এজন্য কোরআনে কারীমের কাছে যারাই আত্মসমর্পণ করেছে, পৃথিবীতে আল্লাহ তাআলা আকাশ চুম্বী জনপ্রিয়, এবং দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি আছে না নাই? আমেরিকান এক গবেষক, নাম হচ্ছে ব্যারি হিল্টন, তিনি পৃথিবীতে এমন কোন ধর্মীয় গ্রন্থ নাই যা তিনি গবেষণা করে নাই। শেষমেশ কোরআনের কাছে আত্মসমর্পণ করেই, তিনি কোরআন গবেষণা করেই, কোরআনের কাছে আত্মসমর্পণ করে তিনি মুসলিম হয়েছিলেন। এরপরে ভারতের বিখ্যাত পূজারী, নাম শুনেছেন আপনারা, ডক্টর শিবশক্তি স্বরূপজি, তেনাকে প্রশ্ন করা হয়েছিল, গুরুজি আপনি তো বহু ধর্মগ্রন্থ রচনা করেছেন, কোন ধর্মীয় গ্রন্থটা সলিড, নির্ভেজাল? উনি এক কথায় জবাব দিয়েছিলেন, সেটা হচ্ছে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারীম। শেষ পর্যন্ত তিনি কোরআনের কাছে আত্মসমর্পণ করে তিনি মুসলিম হয়েছেন। সুতরাং এটা হচ্ছে হুদাল্লিন নাস, গোটা মানুষের জন্য হেদায়াত, ঠিক কিনা বলেন? আত্মসমর্পণ করেছেন তো আপনার সফলতা বেড়ে গিয়েছে, সম্মান বেড়ে গিয়েছে। কোরআনের সংস্পর্শে একটা কম দামি নরমাল কাপড় লাগার কারণে তার সম্মান যদি গোটা মানুষের কাছে বেড়ে যায়, আপনি আমি মানুষ, আমরা যখনই কোরআন সুন্নাহর সংস্পর্শে যাব, আল্লাহ তাআলা আমাদের সম্মান বাড়াই দিবেন, ঠিক কিনা বলেন?
রব্বুল আলামিন বললেন হাযা বায়ানুন লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুন লিল-মুত্তাকিন। রব্বুল আলামিন বললেন হাযা বায়ান, এটা গোটা পৃথিবীর সমস্ত মানুষের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বায়ান পেশ করেছেন, বিবরণ পেশ করেছেন। আল্লাহ পাক বললেন গোটা পৃথিবীর সমস্ত মুমিনদের জন্য এটা হেদায়েতের বাণী। যারা এই কোরআনের সংস্পর্শে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানকে বাড়াই দিবেন এবং হেদায়েত দিয়ে দিবেন। যদি হেদায়েত পেতে চাও কোরআনে কারীমের কাছে এসে আত্মসমর্পণ করে নাও। এটা চ্যালেঞ্জের কিতাব। গোটা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন তিন জায়গায়। কয় জায়গায়? তিন জায়গায় চ্যালেঞ্জ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, নবীজিকে 4টা কর্মসূচি দিয়ে জমিনে প্রেরণ করেছেন। আমি মূল আলোচনায় যাওয়ার আগে কোরআনের একটু পরিচিতি আপনাদের সামনে তুলে ধরছি, কষ্ট হবে না তো? যখন নবীজি ইয়াতলু আলাইকুম আয়াতিনা 4টা কর্মসূচি দিয়েছিল, প্রথম কর্মসূচি হলো আপনি কোরআনের তেলাওয়াত করেন। নবীজির কাছে যখন নবীজি ছিলেন উম্মি, কোরআন জানতেন না, যখন তাকে জানাই দেওয়া হলো আল্লাহ পাক বললেন যারা জানে না তাদের মাঝে কোরআন প্রসার ঘটাও, কোরআন তেলাওয়াত করো। নবীজি যখন তেলাওয়াত করা শুরু করে দিলেন, আবু জেহেল বলল এটা কই পাইছো ভাতিজা, এটা কোত্থেকে আইছে, কে শিখাইছে তোমাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে এটা আল্লাহ তাআলার দেওয়া ঐশী বাণী। তখন আবু জেহিল্লা বলল না, আফতারা আলাল্লাহি কাযিবান আম বিহি জিন্নাহ, হয় মানুষে তোমাকে শিখাইছে আর তা না হয় জিনেরা তোমাকে শিখাইছে। তুমি কেন আল্লাহ তাআলার দোহাই দাও? তোমার মতো একটা পাগল বলদকে এইগুলা দিবে, এটা বিশ্বাস হয় না। এই বেয়াদবিমূলক আচরণ কথাগুলা যখন বলতেছিলেন, দুনিয়ার কেউ শুনুক আর না শুনুক, একজন শুনেছেন, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন। শোনার পরে আল্লাহ পাক নবীজিকে বললেন নবী হে, আপনি তাদের মাঝে আমি আল্লাহ তাআলার কথাটা জানাই দেন। তাদের মাঝে আমি আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। তারা যেহেতু বলতেছেন এটা তোমাকে মানুষে শিখাইছে, যিনি শিখাইছে, তাহলে তাদেরকে বলে দাও তারা যদি পারে তাহলে এরকম একটা কিতাব তারা যেন আপনার সামনে হাজির করে। আমি তাদের দেখতে চাই এবং তাদের ওই সমস্ত ব্যক্তিদেরকে ডেকে নিক যারা আমি আল্লাহ থেকে বিমুখ। রব্বুল আলামিন প্রথম নাম্বার চ্যালেঞ্জ করলেন। সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লা ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। রব্বুল আলামিন প্রথম নাম্বার চ্যালেঞ্জ করলেন, গোটা পৃথিবীতে যত জিন আছে এবং ইনসান আছে, মানুষ আছে, আল্লাহ পাক বলেন আমি গোটা পৃথিবীর সমস্ত জিন এবং ইনসানের মাঝে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যদি তোমরা পারো এই কিতাব তোমাদের যদি মানতে ইচ্ছা না হয়, তোমাদের যদি সন্দেহ হয়, তাহলে তোমরা পারলে এরকম একটা কিতাব তৈরি করে তোমরা দেখায় দাও। এরকম একটা কিতাব তৈরি করে তোমরা দেখায় দাও। নবীজি যখন ডেকে বললেন দেখাও, কেউ চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই। কারণ পৃথিবীতে কোরআনের চ্যালেঞ্জের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীতে কোনো গাদ্দারের নাই। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং কোরআনের সাথে লাগতে এসো না, কোরআন ওয়ালাদের সাথে লাগতে এসো না। কোরআন ওয়ালাদের সাথে থাকে কে? যারা বলেন কে থাকে? বিজয় অবসম্ভাবী। ধৈর্য ধরো, সফর করো, মার খাও, জেলে যাও, জুলুম সও, তোমাদের বিজয় অবসম্ভাবী। ঠিক কিনা বলেন? অবশ্যই মুসলমানদের বিজয় হবে। কারণ এমনি এমনি ইসলাম আসে নাই, এসছে আসে নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, প্রথম চ্যালেঞ্জ একটা কিতাব তৈরি করে দেখাও। কয়েকদিন কয়েক মাস চলে গেছে, কেউ চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই। তাফসিরে কাবীরের ভিতরে আসছে। এরপরে আল্লাহ পাক
আবার তার নবীকে ডাক দিলেন, বললেন তেলাওয়াত করো মানুষের মাঝে আমার বাণী। নবীজির কণ্ঠের চমৎকার তেলাওয়াত জীবনে একবার যে শুনেছে তার ক্ষুধা লাগবে না, খাওয়া ঘুম থাকতো না। এত সুন্দর কণ্ঠ আমার নবীজিকে দিয়েছিলেন, চমৎকার কণ্ঠ। পৃথিবীতে কত গান কত কিছু মানুষ শোনে, কিন্তু মানুষ বিরক্ত হয়ে যায়, একবার সে দুইবার শোনার পরে বিরক্ত হয়ে যায়। কিন্তু এই পৃথিবীতে আল্লাহর কোরআনের তেলাওয়াত, শুদ্ধ তেলাওয়াত যখন মানুষ শোনে ক্লান্ত বোধ করে না, ঠিক কিনা বলেন? কোরআনের ভিতরে একটা মধু, এত চমৎকার মধু আল্লাহ পাক ঢেলে দিয়েছেন। এ মধু একবার যে শ্রবণ করেছে বিস্মিত হওয়ার নয়, ঠিক কিনা বলেন? দ্বিতীয় চ্যালেঞ্জ আল্লাহ পাক দিলেন, কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। কোরআনে কারীমের সূরা হুদের 13 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় চ্যালেঞ্জ ছুড়ে বলে দিলেন, যদি পুরো একটা কিতাব তোমরা তৈরি করতে না পারো তাহলে অন্তত 10টি সূরা তোমরা তৈরি করে দেখাও। কেমন যোগ্যতা? 10টি সূরা। পুরা কোরআনের মতো একটা বই, একটা কিতাব যেহেতু তোমরা পারবে না, তাহলে অন্তত 10টি সূরা তোমরা তৈরি করে দেখাও। কয়েকটা মাস, কয়েকটা সপ্তাহ, বছর চলে যায়, কিন্তু আল্লাহ পাকের দ্বিতীয় চ্যালেঞ্জ কেউ আজ পর্যন্ত গ্রহণ করে নাই। আমার প্রিয় ভাই, আর পরে রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে তৃতীয় চ্যালেঞ্জ আল্লাহ পাক ছেড়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক 3 নম্বর চ্যালেঞ্জ শুনে দিলেন। রব্বুল আলামিন বলেন, একটা কিতাব যেহেতু পারবে না, 10টি সূরাও যেহেতু পারবে না, তাহলে তোমরা কোরআনে কারীমের সবচেয়ে ছোট্ট সূরা, সূরার নাম কি? কাউসার। সূরার নাম কি? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ঠিক কিনা? জানেন না সবাই নাকি? জানেন কিনা? আল্লাহ পাক বললেন, যেহেতু তোমরা ওই 2টা চ্যালেঞ্জ গ্রহণ করলে না, তখন এই তৃতীয় চ্যালেঞ্জ গ্রহণ করো, অন্তত ছোট্ট সূরার মতো একটা সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো, দেখি তোমাদের কেমন যোগ্যতা। আর ওদেরকে ডেকে নাও যারা আমি আল্লাহ রাস্তা থেকে বিমুখ। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে নিয়ে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দিলেন, আবু জাহেল, সাইবা, উতবা, ওলীদ ইবনে মুগীরা, বড় বড় লিডাররা এক জায়গায় বসে গেছে। বসে এখন পরামর্শ করে, মুহাম্মদ তো একের পর এক চ্যালেঞ্জ দিয়েই যায়, কষ্ট হচ্ছে না তো? খেলা হবে আজকে, কিন্তু একের পর এক চ্যালেঞ্জ তো দিয়েই যায়, উপায় কি? এই কোনো একটা রাস্তা বের করো। ওলীদ ইবনে মুগীরা বসেছিল জারশ, ও দাঁড়ায় বলে যে লিডার, পরামর্শ একটা আছে। কি? এই অঞ্চলের ভিতরে আরবি সাহিত্যিক কে আছে, আরবি ভাষা বোঝে ভালো, তার কাছে যে অন্তত এই ঘোরাই ফিরে যাইমাই করে একটা ছোট্ট একটা কিছু আমরা বানাই নিয়ে আসি। ওরা খুঁজতে খুঁজতে একজনকে পেয়ে গেল। আবু জেহেল তার ওই পরামর্শটাকে প্রাধান্য দিয়ে তারা খুঁজে খুঁজে একজনকে পেয়ে গেল, তার কাছে গেলেন, যে বলতেছে, আপনি আমাদের গুরু, আমাদেরকে ছোট্ট একটা সূরা তৈরি করে দেন। এই নাড়ানাড়ি করো না, হাত দিও না ভাই, যেভাবে আছে ওইভাবেই থাক। আমাদেরকে ছোট্ট একটা সূরা তৈরি করে দাও। বলল একটু সময় দাও।
আমার প্রিয় ভাইয়েরা, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, দীর্ঘ 1টি বছর পরিশ্রম করে, দিনরাত পরিশ্রম করে, গবেষণা করে কোরআনের একটা শব্দও তিনি বানাইতে পারে নাই। 1 বছর পরে যখন আবু জেহেল গেল, যে বলতেছে কি ব্যাপার, কিছুই তো বলতেছো না, 1টা বছর পার হয়ে গেছে। তখন বলতেছে, আবু জেহেল রে শোনো, আমি কেন গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন জহিরা, একে অপরকে সাহায্য সহযোগিতা করে, কোরআনের একটা আয়াত, একটা শব্দ বানানোর ক্ষমতা নাই। লাইসা হাযা মিন কালামিন বাশার, এটা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী বাণী। এটা মানুষ রচিত কোনো ধর্মীয় গ্রন্থ নয়, মানুষ রচিত কোনো গ্রন্থ নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। নিঃসন্দেহে এই বাণীর কাছে আমি আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গেলাম। আমার প্রিয় ভাইয়েরা, যেহেতু পারল না, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ঘোষণা দিলেন, ফাইল্লাম তাফআলু ওয়ালা তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক বললেন, তোমরা যেহেতু পারবে না, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআল, তোমরা যেহেতু পারবে না, সেহেতু তোমরা ভয় করো ওই আগুনের যার ইন্ধন হবে মানুষ আর পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আল্লাহ পাক বললেন, যেটা আমি কোরআন বিরোধীদের জন্য, বেনামাজিদের জন্য, ইসলাম বিদ্বেষীদের জন্য, জালেমদের জন্য, আমি আল্লাহ পাক কাফিরদের জন্য যেটা প্রস্তুত করে রেখে দিয়েছি, ওই আগুনের তোমরা ভয় করো, কোরআনের কাছে আত্মসমর্পণ করো, আল্লাহকে ভয় করো, তাহলেই তোমরা সফল কাম হতে পারবে। চ্যালেঞ্জ দিয়েছেন কে? আজ পর্যন্ত কোন বাপের বেটা ওই চ্যালেঞ্জ গ্রহণ করে কোরআনের বিরুদ্ধে যে টিকতে পারে নাই, আর ওই চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ মোকাবেলা করতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? তো আজকে সেই কোরআন থেকে, সুন্নাহ থেকে বিস্মৃত হওয়ার কারণে আজকে আমাদের কপালে এই দুর্দশা। ঠিক কিনা বলেন? কারণ আমরা নেতা নির্বাচিত করার সময়, নেতৃত্বের ক্ষেত্রে আমরা সৎ মানুষকে বাছাই করি না। ঠিক কিনা বলেন? কোরআনওয়ালাদেরকে বাছাই করি না, হক্কানি ওলামাদেরকে বাছাই করি না। যারা হকের পথে আছে, যারা ইসলামের পথে আছে, যারা দ্বীনের পথে আছে, আমরা তাদেরকে বাছাই করি না, যার কারণে আমরা জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়ে যাই। কথা ঠিক না ভেজাল আছে? সম্মানিত প্রিয় ভাইরা, আসুন সেই কোরআনে কারিমের 36 নম্বর সূরা, ওই 42 নম্বর সূরা, সূরা আশ-শুরা 36, 37 এবং 38, আমি 3টা আয়াত তেলাওয়াত করেছি। আসুন মূল আলোচনায় চলে যাই। কষ্ট হবে না তো? কষ্ট হবে না তো? আসুন মূল আলোচনায় চলে যাই। রব্বুল আলামিন বললেন, ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া মা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বললেন, ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াত। রব্বুল আলামিন বলেন যে এই পৃথিবীতে তোমাদের সামনে যা কিছু দেখতেছো, ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তোমাদের সামনে যা কিছু দেখতেছো, এগুলা ভোগ বিলাস ছাড়া আর কিছু নয়।
ভোগবিলাস সংক্ষিপ্ত সময়ের জন্য তোমাদের ভোগ করার জন্য দেওয়া হয়েছে। মানুষ সুন্দর একটা বাড়ি করে, চাকচিক্যময় বাড়ি, ওটা ভোগবিলাসের জন্য আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু এই বাড়িটা কিন্তু কবরে নিতে পারবে? সুন্দর একটা চমৎকার গাড়ি কিনেছে, দুনিয়াতে সংক্ষিপ্ত সময়ের জন্য ভোগবিলাস ছাড়ার কিছু নয়, সে কিন্তু এই গাড়িটা কিন্তু কবরে পরকালে নিতে পারবে না। আমার প্রিয় ভাইয়ের, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চারপাশে যা কিছু দেখতেছে এগুলো সংক্ষিপ্ত সময়ের জন্য ভোগবিলাস। আল্লাহ পাক বলছেন, এর মহাব্বতে পড়িয়া এগুলা যিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তোমাকেও যিনি তৈরি করেছেন, এইগুলার মহাব্বতে পড়িয়া তুমি তোমার রবকে ভুলে যেও না। রব্বুল আলামিন বলেন, জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা আছে সেটা হলো চিরস্থায়ী এবং উত্তম। আল্লাহ পাক বললেন, এগুলা ক্ষণস্থায়ী, কিন্তু আমি আল্লাহর আমার কাছে যেটা রেখে দিয়েছি সেটা হলো চিরস্থায়ী এবং অতি উত্তম। আল্লাহর কাছে যা আছে, জান্নাত, নিয়ামত, ওরা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এই পৃথিবী একদিন শেষ হবে, কিন্তু আখিরাত শেষ হবে না। রব্বুল আলামিন বলছেন, আমার কাছে আমি যা রেখেছি ওটা তাদের জন্য আমি রেখে দিয়েছি। রব্বুল আলামিন বললেন, লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছেন যে আমার কাছে যা আছে আমি তাদের জন্য রেখেছি। লিল্লাযীনা আমানু, যারা বলে আমার রব আল্লাহ। রব কে? জোরে বলেন কে? আল্লাহ। যারা রবের প্রতি ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, কোনো সন্দেহ ছাড়াই যারা বিশ্বাস স্থাপন করেছে এবং রবের উপরে ভরসা রাখে, আমার সব কিছু করনেওয়ালা জাতকে, জোরে বলেন কে? আল্লাহ। 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তাআলার লানত। কয় শ্রেণী? জোরে বলেন কয় শ্রেণী? সূরা বাকারার সূরা রাদের 25 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তাআলার লানত। 1 নম্বর হচ্ছে যারা আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার করে এসে যারা ভঙ্গ করে। অঙ্গীকার কি? আমরা সবাই রুহের জগতে ছিলাম না? রুহের জগতে ছিলাম কি না? সবাই রুহের জগতে ছিলাম। ওখানে আল্লাহ তাআলা আমাদের কাছে একটা প্রশ্ন করেছিল। কি প্রশ্ন? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই এক বাক্যে কি বলেছিলাম? ক্বালু বালা, জি হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। বলেছিলাম কিনা? আল্লাহ আপনি আমাদের রব, বিধানদাতা, রিজিকদাতা, সব কিছু করনেওয়ালা জাত আপনি। আপনার আইন ছাড়া পৃথিবীতে আমরা কারোর আইন মানব না, আপনার সামনে ছাড়া আমরা শ্রদ্ধা দেব না। কিন্তু দুনিয়া আসার পরে কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইয়াহুদি, কেউ নাসারা, কেউ কাফের, কেউ বেঈমান, কেউ মুসলমান, ঠিক না? বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি, বিভিন্ন আপনার মত পথে চলে গেছি। কিন্তু মূলত আমরা ওখানে যেটা অঙ্গীকার দিয়ে এসেছি, ওয়াদা দিয়ে এসেছি, দুনিয়া আসার পরে আমাদের সেটা মানা উচিত ছিল, ঠিক কিনা? এ কারণে দুনিয়াতে যারা এসে আল্লাহর সাথে নাফরমানি করে, সেজদা দিতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহর লানত, অভিশাপ ওদের উপরে। 2 নম্বর হচ্ছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। যেই সম্পর্ক আল্লাহ তাআলা অটুট রাখতে বলেছেন, ওই সম্পর্ক যারা ছিন্ন করে, আল্লাহ পাকের লানত তাদের উপরে। মা বাবা সন্তানের সাথে সম্পর্ক নেই, ভাই বোনের সাথে সম্পর্ক নেই, এইভাবে নিকটতম আত্মীয়র সাথে যারা সম্পর্ক ছিন্ন করে ওরা জাহান্নামী, ঠিক কিনা? 3 নম্বর হচ্ছে আইয়ুফসিদুনা ফিল আরদ, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, ফিতনা, ফাসাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন, গুম, জুলুম, অত্যাচার, এগুলা যারা করে, আল্লাহ পাক বলছেন এরা ফাসাদকারী, ফিতনাকারী, এরা জালেম, আমি আল্লাহর লানত এদের উপরে। কথা কি বুঝে আসছে? এরা কখনোই সফল কাম হতে পারবে না, আর এদের জায়গা খুব মন্দ দ্বারে এদেরকে পাঠানো হবে। সম্মানিত প্রিয় ভাইরা, সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আল্লাহ পাক বলছেন যারা আমি রবকে রব বলে স্বীকার করে এবং আমার আনুগত্য করে, আমার উপর ভরসা রাখে, আমি আল্লাহ পাক তাদের জন্য উত্তম বাসস্থান, চিরস্থায়ী বাসস্থান আমি আল্লাহ পাক তাদের জন্য রেখে দিয়েছি। এর পরে রব্বুল আলামিন বললেন
والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম যারা নাস্তাজাবু লিরাব্বিহিম ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ যারা অন্যায় অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রেখেছে গুনাহের কাজ থেকে যারা নিজেকে বিরত রাখছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ ওয়া ইযা মা গাদিবুহুম ইয়াগফিরুন আল্লাহ পাক বলেন এবং যারা ক্রোধাবিষ্ট হলে ক্ষমা করে দেয় অর্থাৎ রাগকে নিয়ন্ত্রণ করে যারা মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই বান্দাদের উপরে আমি আল্লাহ তাআলার করুণার দয়া যারা অতিরিক্ত রাগান্বিত হলে রাগ কিন্তু হারাম প্রচুর রাগ হয়েছে এখন আপনি একজনের ঘাড়ে একটা কোপ দিয়ে বসলেন হবে পরবর্তীতে আপনাকেও কিন্তু ধরে নিয়ে যাবে জেল হাজত হবে ফাঁসি হতে পারে এজন্য রাগকে নিয়ন্ত্রণ করে যারা নিজেকে কন্ট্রোল করতে পারবে আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি রেখে দিয়েছি উত্তম বাসস্থান এরপর রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম রব্বুল আলামিন বললেন যারা ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেয় নাস্তাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ আমি রবের ডাকে সাড়া দিয়ে যারা নামাজ আদায় করে আমি রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি উত্তম বাসস্থান প্রতিদিন যে 5 বার মুয়াজ্জিন ডাক দিচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ حي على الصلاة আস্তে কোন আল্লাহু আকবার এটা কার প্রতিদিন যে মুয়াজ্জিন 5 বার ডাকতেছে মুয়াজ্জিনের ডাক নয় কে ডাক দিচ্ছেন আল্লাহ আল্লাহ পাক বলছেন সারা রাত ঘুমাইছো আসো আমি আল্লাহ তাআলা যে মরণ নামক ঘুম থেকে সকালে জাগাই দিলাম উঠে ফজরের সালাতের মাধ্যমে আমি আল্লাহ তাআলার প্রশংসায় লিপ্ত হয়ে যাও এখন যারা আল্লাহ তাআলার ডাকে সাড়া দেয় দিন নামাজ আদায় করে সেজদা দেয় রব্বুল আলামিন বললেন বান্দা সেজদাই থাকে যতক্ষণ আমি রবের রহমত এবং বরকতের দৃষ্টি ওই বান্দার প্রতি থাকে ততক্ষণ অথচ আজকে নামাজের কথা বললে বলে সময় নেই ঠিক না বলে কি না আমার এক মুসল্লি তাকে আমি বলতেছি ভাই নামাজ কালাম তো একটু পড়লেন না খেতে কি ওসব সিস্টেম আজকাল নেই ওসব সিস্টেম আজকাল নেই এখন আলম তাই হ্যাঁ সিস্টেম যেহেতু নাই চিন্তা করলাম এর সামনে যদি এক গাদা কোরআন হাদিস ঝাড়ি ফেরবে না এর একটু অন্য কায়দায় দিকে লাইনে যেতে হবে আর হঠাৎ করে মনে পড়ছে যে এর বাড়ি কিছুদিন পরে ঘরে ছাদ দেবে আর হুজুররা যত খারাপ হোক না কেন নতুন ঘরে উঠতে গেলে হুজুরকা লাগবে ঠিক না আচ্ছা ঘরে ওঠার সময় না নাও বিয়ের সময় তো লাগবে আর ও সময় না নাও মরণের পরে তো লাগবে কি না তো এখন আমি চিন্তা করলাম টাইট ওই দিন দেবো যখন 1 সপ্তাহ পরে আমি হঠাৎ করে আসরে নামাজ পড়ে মসজিদের বারান্দায় দাঁড়াইছি তো এখন এসে আমার বলতেছে সালাম আলাইকুম হুজুর ওয়ালাইকুম সালাম যা দেশে তা আমি একবার শেষ ওয়ালাইকুম কি ভাই আপনার তো এখন এখানে থাকার কথা না বলছে ওই যে বাড়ির ছাদ হয়ে গেছে তা এখন একটু
যাইতে হবে না, বলো ওসব সিস্টেম আজকাল নেই। যার মসজিদ নামাজ আর ইমামের সাথে যার সিস্টেম নেই, তার বাড়ির কোনো কাজের সাথে আমাদের সিস্টেম নেই। এখন ও মাথাটা নিচু করে লজ্জায় আর কথা বলতে পারে না। আমার পাশে আমার এক মুসল্লি বলছে, হুজুর কে থেকে? আমি বললাম, ভাই ওরা একদম নামাজের কথা কইলাম তো, বলতে সব সিস্টেম নেই। নামাজের সিস্টেম যেহেতু নাই, তার বাড়ি আমি যাবো কেন? মাথাটা উঁচু করে কান দুইটা ধরছে, ধরে পশ্চিম দিক ফিরে কাবার দিকে দাঁড়াইছে। দাঁড়াই বলতেছে, হুজুর এই কান দুইটা ধরতেছি আর জীবনে কোনোদিন নামাজ বাদ দেব না, দয়া করে আপনি চলুন। আমি বললাম, এই দিনটার অপেক্ষা আমি করেছিলাম। আসরের নামাজ পড়াই নিয়ে তার বাড়িতে গেলাম, দোয়া করে দিলাম। এখন সে জুব্বা পরে আর দাড়ি রাখছে, দেখলে মনে হয় কোনো মসজিদের ইমাম। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ পাক বলছেন, হেদায়েত দেওয়ার মালিক আপনি না, হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। আমার প্রিয় ভাই, এরকম ভাবে মানুষকে নামাজের কথা বললে, ইসলামের কথা, দ্বীনের কথা বললে দেখবেন এক শ্রেণী মানুষের গার মধ্যে জ্বালা করে। ইসলামের কথা, কোরআন সুন্নাহর কথা, নামাজের কথা শুনলে যার গার মধ্যে জ্বালা করবে, তার ডিএনএ টেস্ট করে দেখেন রক্তের ভিতরে ভেজাল আছে। ঠিক কিনা বলেন? বর্তমান সময় দেখবেন বিভিন্ন তালে ব্যস্ত আছে না নাই? সব কাজে ব্যস্ত, দুনিয়ার সব কাজ করে বেড়াবে, সময় আছে কিন্তু 5 মিনিট নামাজ পড়ার সময় নাই। খালি ব্যস্ত, খালি ব্যস্ত আছে না নাই? কিন্তু এই ব্যস্ততা একদিন আর থাকবে না। ওরে মানুষই চোবে ঘুর দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হাই কি জবাব দিবি রে তুই মাওলার কাছে? ওরে মানুষই চোবে ঘুর দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হাই কি জবাব দিবি রে তুই মাওলার কাছে? রাতে দিনই দৌড়া দৌড়ি, বিশ্রামেরও সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। ঠিক না? রাতে দিনই দৌড়া দৌড়ি, বিশ্রামেরও সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে? মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে? কি জবাব দিবি রে তুই মাওলার কাছে? হাই কি জবাব দিবি রে তুই মাওলার কাছে? ওরে মানুষ ওই চোবে ঘুর দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই মাওলার কাছে? হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? দুনিয়ারি মুখে পড়ে আল্লাহকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া? দুনিয়ারি মুখে পড়ে মাওলাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া? তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে। কি জবাব দিবি রে তুই মাওলার কাছে? হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ ওই চোবে ঘুর দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। আছে নিয়ে যাওয়া যাবে? হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই মাওলার কাছে? হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ ওই চোবে ঘুর দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এখন যতই ব্যস্ততা দেখাও সমস্যা নাই, ঠিক একদিন না একদিন ধরা দিতে হবে। সেদিন যদি বলো মাঠের ধানগুলো উঠায় আসি, দোকানটা তালা মেরে আসি, বাজার থেকে ঘুরে আসি, একটু ঘুমের তন্ত্র আসছে, কাপড় খারাপ, নানান কথাবার্তা, সেদিন যদি বলো কোনো কাজ হবে না, সময় হলেই চলে যাওয়া লাগবে। রব্বুল আলামিন বললেন, ইযা জা يستأخرون ساعة ولا يستقدمون।
রব্বুল আলামিন বললেন, এক সেকেন্ড আগেও না পরেও না, যার যখন সময় শেষ হয়ে যাবে তাকে তখন একজনের ডাকে সাড়া দেওয়া লাগবে। তিনি কে? সময় থাকতে বন্ধু ভালো হয়ে যাও, সোজা হয়ে যাও। যতদিন বেঁচে থাকবো একজনের সামনে সেজদা দেব। তিনি কে? জিকির করি লা ইলাহা হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি রে নিখিল জাহান। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি রে নিখিল জাহান। তবু কেন তার ডাকি সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যিনি সবার উপর, তার নামে বয়ে চলে ঝরনা নহর। আল্লাহু আল্লাহ বলে সবই দেওয়ানা, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। ক্ষমা চাও ডোবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিনয়। তবু কেন তার কাছে হাত পাতো না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, এমন মানুষ সমাজে আছে না নাই? আছে না নাই? আমাদের কথা বললে কি বলে? সবাই নেই, ব্যস্ততা দেখায়। আপনাদের দিকে ভালো, অবশ্যই আমাদের ওদিকের কথা বলতেছে। আপনাদের দিকের মানুষ সবাই পাঁচ ওয়াক্ত নামাজি, খুব ভালো, ঠিক না? সবাই দিনদার পরেশগার মানুষ, কিন্তু আমাদের দিকের কথা বলছি। আসলেই এই যে কোরআনের মাহফিল, এতক্ষণ যে কথাগুলো আমি বলতেছি, কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলতেছি, অথচ দেখেন মানুষ ওই যে দাঁড়ায় এসে বাজারে সব গল্প করতেছে। তার মানে বুঝতে হবে যে এই মজলিসে সবাই বসতে পারে, মসজিদে সবাই যেতে পারে, আল্লাহ যাকে নিয়ে যায় কবুল করে সেই পারে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সবাইকে কিন্তু কবুল করে না। আমরা যারা বসে আছি, আল্লাহ পাক আমাদের কবুল করুক বলি আমিন। খুব বেশি সময় আর নিব না প্রিয় ভাই, আমি আয়াত সংক্ষিপ্ত কিছু আলোচনা ব্যাখ্যা আমি করেই বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক বলি আমিন। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, এবং যারা আমি রবের ডাকে সাড়া দেয়, দিয়ে সালাত আদায় করে, ও আমরুহুম শুরা বাইনাহুম, এবং যারা পরামর্শ করে কাজ করে। ডাইরেক্ট কোরআন, প্রত্যেকটা কাজ পরামর্শ ভিত্তিক করা উচিত, ঠিক কিনা বলেন? মশওয়ারা করে করতে হবে। আজকে যে প্রোগ্রামটা হয়েছে, এলাকাবাসী একটা মিটিং করে করছে না? প্রত্যেকটা পরিবারে যদি আমরা পরামর্শ করে
বিবি বাচ্চাদেরকে নিয়ে ছেলে মেয়ে নিয়ে একসাথে বসে পরামর্শ করে কাজ করতে পারতাম, প্রত্যেকটা পরিবারে অশান্তি থেকে বিরত থাকতো। ঠিক কিনা বলেন? কিন্তু মন মতো হুট করে কাজ করে বসি, যে কাজের সাথে পরিবারের সাথে মেলে না, এই জন্য প্রত্যেকটা পরিবারে, অধিকাংশ পরিবারে অশান্তি আছে না নাই? যেটা বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলছে তোমরা সূরা পরামর্শ করে কাজ করো। এই জন্য এই সূরাটার নাম দিয়েছেন সূরা, সূরা আশ-শূরা। সূরা পরামর্শ করেই তোমরা কাজ করো। মেরে মোহতারাম বুজুর্গ আর দোস্ত, এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ পরামর্শ ভিত্তিক। যেই কাজ, যেই কর্ম উপরে আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকে না, ওই কর্মে কখনো বরকত হয় না। ঠিক কিনা বলেন? এই যে প্রত্যেকটা কর্মে আল্লাহ তাআলার সন্তুষ্টির অর্জন করার দরকার আছে না নাই? এরপরে রব্বুল আলামিন বললেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বললেন এরপরে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে তোমরা পরিবার পরিজনের উপরে খরচ করার পরে বাকিটুকু তোমরা আমি আল্লাহর ব্যাংকে জমা করো, আমি আল্লাহ রাস্তায় দান সদকায় বিলায়ে দাও। আল্লাহর ব্যাংকে জমা করা, দুনিয়ার ব্যাংকে জমা করলে ভাবেন না যে আমি আপনাদের কাছে টাকা চাচ্ছি, খবরদার এটা ভাববেন না, টাকা চাচ্ছি না, দান সদকা বুঝাচ্ছি। আল্লাহ কোরআনে বলছেন সূরা শূরার ভিতরে, আল্লাহ বলছেন আমি ওদের জন্য রেখেছি জান্নাত। এই গুণগুলো যাদের ভিতরে আছে, যারা পরিবারের পরে খরচ করার পরে, পরিবারের জন্য খরচ করা এটাও ইবাদত। আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর ব্যাংকে জমা করে, অর্থাৎ দান সদকা করা। প্রিয় ভাইরা, কৃপণ জান্নাতে যাবে না, কৃপণ জান্নাতে যাবে না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আশরাফ আলী থানভী দিয়েছেন। একজন কৃপণ ছিল, বিরাট কৃপণ, যার বাড়িতে ফকির মিসকিনও যেত না, এত বড় কৃপণ। এখন তার বহু সম্পদ, ফকিরের একটি টাকাও দেয় না, এমন লোক আছে না নাই? আচ্ছা, মসজিদ মাদ্রাসা তো দূরের কথা। এখন ওই ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে গেলে এখন হঠাৎ করে উনি মুখ দিয়ে বলে ফেলছে যে আমি যদি সুস্থ হয়ে যাই, আমি 7 দিন জিন্দা কবরে থাকবো। কয়দিন? বলে বলেন কয়দিন? 7 দিন। এই মানত করে ফেলছে, নিয়ত করে ফেলছে। তো এখন সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। এখন বুড়ার কিন্তু আর মনে নেই, মনে নেই। দেখবেন মানুষ বিপদে পড়লে আল্লাহর ডাকে, ঘন ঘন মসজিদে যায়, বিপদ যাই শেষ আর পাওয়া যায় না। দাড়ি টাড়ি সিসি একেবারে কায়দা কানুন করি, বেশ বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয়ে ওঠে। আর এমন উৎফুল্ল হয়ে যায় যে মানুষ আনুগত্যের খেলাপমূলক কাজ করে। ঠিক না? এখন বুড়োর তো মনে নেই। প্রথম দিন স্বপ্ন দেখাইছে, কি ব্যাপার বুড়ে, তুমি যে নিয়ত করলা সেটার ব্যবস্থা কি হবে? উনি সকালবেলা উঠে স্বপ্নের কথা মনে মনে চিন্তা করতেছে যে এরম স্বপ্ন তো অনেকেই দেখে, শয়তানও তো দেখায়, কত স্বপ্ন আছে না, ও কোনো ব্যাপার না। পরের দিন তিনি আবারও দেখছে, দেখার পরে মনে মনে বলতেছে ওরে মনে ও শয়তানি স্বপ্ন, ও কোনো ব্যাপার না, ও ওরম স্বপ্ন মানুষে কত দেখে, ও সমস্যা না। তৃতীয় দিন তিনি আবারও দেখছে, বলতেছে বউরা কি ব্যাপার, তুমি তো নিয়ত করেছিলা, সেটার কি করলা? হঠাৎ করে সকালে উঠে মাথা নিচু করে চিন্তা করতেছে, হ্যাঁ আমি যে বলেছিলাম 7 দিন জিন্দা কবরে থাকতিবে। 3 ছেলে ডাকছে, ডেকে বলতেছে শোনো, তোমাদের তো জানাইনি আমি একটা নিয়ত করে ফেলেছিলাম। সে নিয়তটা হলো যে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমি এটা নিয়ত করেছিলাম, মানত করেছিলাম যে আমি সুস্থ হলে 7 দিন জিন্দা কবরে থাকবো। তাই এখন তো আমি সুস্থ হয়ে গেছি, কারণ বারবার স্বপ্ন দেখাচ্ছে, আর আমার থাকতেই তো হবে। বড় ছেলে বলতেছি এত মানত থাকতে তুমি কবরের মানত করিস? হ্যাঁ, একটা গরু দেবো, একটা ছাগল জবাই গ্রামের লোক খাই দেবো, কি 10টা খিচুড়ি দেবো, এই ধরনের করলে তো ভালো হইতো। তুমি এসব বাদেই করিস, যাও জিন্দা কবরে থাকো। বাড়ির নিচে বাঁশবাগান একটা কবর তৈরি করা হলো। কবর তৈরি করে বেশ কবর খুঁড়ে ওনাকে গুছগাছ করে 7 দিনের জন্য খাবার দাবার দিয়ে কবরের ভিতরে রাখছে। কবরের ভিতরে যখন রাখছে, রাখার পরে একটা ছিদ্র রাখছে হাওয়া বাতাস আসার জন্য, অক্সিজেন ফেল কিন্তু মারা যাবে। আমার প্রিয় ভাইরা, 4 দিন 5 দিন পার হয়ে গেল, বুড়া টেনশনে শুকাই গিয়েছে কবরের ভিতরে, ভয়ে যে কেটে কি ব্যাপার। হঠাৎ করে 6 দিনের মাথায় তাকাই দেখে মোটরসাইকেলের আলোর মতো আসতেছে, হুন্ডার আলো। কি ব্যাপার?
এই মোটরসাইকেল এসছে কোন জায়গাতে, এখন দেখা যায় আলোর মতো জ্বালাই আসতেছে, এখন বলতেছে ও বুঝতে পারছি মুনকার নাকির ফেরেস্তা আসে, ও তালিবানায় মোটরসাইকেলে চুরি মুনকার নাকি ফেরেস্তায় আসতেছে। যাক ভালো, প্রশ্ন তো জানা আছে, মান রব্বুকা, তোমার রবকে আল্লাহ, আমার দিনুকা, তোমার দিন কি ইসলাম, আমার নবীকা, তোমার নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্ন তো আমার মুখস্থই আছে, আসবে ফটাফট বলি দেব, ব্যাস। আর এখন যদি প্রশ্নটা হয়ে যায় তা যখন সত্যিকারে মরিয়ে যাব তখন আর ডিস্টার্ব করবে না, আসতেছে আসো। এখন কাছাকাছি যখন আসছে, আসার পরে তাকাই দেখে বিশাল বড় এক অজগর সাপ, চোখের ফোকাস পুরো তখন ধরে পাই নেই, সব নাশ করেছে। আসবে তো মুনকার নাকির, অথচ দেখতেছি যে সাপ এসে বুড়ার এইখান থেকে ঢুকে 3টা পেঁয়াজ মারছে, মেরে কায়দা করে চাপ দিয়ে এমন ভাবে ধরছে, দিয়ে সামনে ফোনা তুলছে, আর মাঝে মাঝে মাথা নাড়া দেয়, তাকায়, আর চোখের ফোকাস মারে। আমার প্রিয় ভাইরা, ওই সাপটা হলো ওই বুড়ার সম্পদ। যারা কৃপণতা করে সম্পদ জমা করে রেখে যাবে, মরার সাথে সাথে, কবরে যাওয়ার সাথে সাথে ওই সম্পদ সাপ হয়ে তাকে দংশন করবে। এটা নবীজির হাদিস। আমার প্রিয় ভাইয়েরা, সাপ যখন সামনে ফোনা তুলছে, 7 দিনের মাথায় হঠাৎ করে একজন ফকির বাড়ির মধ্যে ঢুকছে। ওদিকে ছোট বৌমা রুটি সেকতেছিল। ছোট বৌমা একটু দিনদার পরেশগার ছিল। একটা ফকির ভিন্ন জায়গায় বাড়ি, ভুল করে বাড়ির মধ্যে ঢুকি পড়িস, আমি খাই না 2 দিন, আমাকে কিছু খাবার দাও। তো এখন ছোট বৌমা দেখতেছে শ্বশুর তো কবরে, এই ফাঁকে ক্ষুধার্ত ব্যক্তিকে কিছু দে। 3 খানা রুটি দান করছে। কয় খান? 3 খান। 3 খান রুটি যখন দান করছে, ওদিকে বুড়ার সামনে দিয়ে সাপ একটা সবল দিছে। তখন একটা রুটি সামনে এসে আর করে দাঁড়াইছে। এরপরে ডাইন সাইডে যখন সবল মারছে, আরেকটা রুটি এসে আর হয়েছে। বাম সাইডে আরেকটা রুটি এসে আর হয়েছে। 3টা সবল মেরে চাপ চপ দিয়ে চলে গেছে। এবার 7 দিন পরে বুড়াকে যখন কবর থেকে উঠালো, বুড়া চিন্তা করতেছে এই রুটি আসলো কোত্থেকে। যাই হোক, কবরেতে উঠানোর পরে অসুস্থ, তাকে ট্রিটমেন্ট করানো হলো। ট্রিটমেন্ট করার পরে এবার ছেলে বৌমাদেরকে ডাকছে, ডেকে বলতে, সত্যি করে বলো আমার কবরে রুটি দিয়েছিল কেরা? তখন ছোট বৌমা একটু দিনদার ছিল, বুঝে ফেলেছে যে কৃপণ মনে হয় কাজে লেগেছে। তখন বলতেছে, আব্বা জান, আপনি কবরে যাওয়ার পরে একজন ফকির মিসকিন এসেছিল, ক্ষুধার্ত ছিল, আমি তাকে 3 খানা রুটি দান করেছিলাম। তখন বুড়া বলতেছে, মারে ওই 3 খানা রুটি আমাকে বাঁচাইছে, মুসিবত থেকে বাঁচাইছে। নবীজি বলেছেন, যারা দান করে, দান সদকা করে, দান সদকা মানুষের দুনিয়ার মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করে। আবার প্রিয় ভাইয়েরা, ইত্তাকিন নাহার ওয়ালাউ বিশিকতামার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা খেজুরের বিনিময় হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। একটা খেজুরের বিনিময় হলেও। বুড়া এবার বলতেছে, ছেলেদেরকে বলতেছে, আমার ছেলেরা, 3 ভাইয়ের জন্য 3 পাশা 15 বিঘা জমি রেখে সব আল্লাহ রাস্তায় দিয়ে দাও। বড় ছেলে বলতেছে, বাবার এখন ট্রিটমেন্ট দরকার, মাথা ঠিক হয়নি। কি 15 বিঘা, কি আবল তাবল কথা বলো তুমি? কবরের সাপের ঠাসা গুতা যদি খাইতিস তাহলে বুঝতে পারতিস জ্বালাটা কি। কোনো কথা হবে না, দান কর। সব দান করে দিল। আমার প্রিয় ভাইরা, হাসির খোরাক দেই নাই, বুঝে নেন, এটাই হচ্ছে বাস্তবতা। টাকা মাল খাবে লোকে, তোমার খাবে পোকে। যা জমা করে যাবা, বউ সেলিব্রিটি দেখবা মারামারি কাটাকাটি, বাপ কবরে কি হচ্ছে না হচ্ছে দেখার সময় নেই, ঠিক কিনা বলেন? এই সেদিন দেখলাম যে বউ ওই যে একটা 3 পিস কিনে দেয় নাই ভালো, তাই স্বামীরে জুতা পেটা করছে। ভিডিও দেখছেন না? যুবক ভাইরা দেখছে, কি তাই তো নাকি? জুতো পেটা করছে, দিবি কিনা বল না, জুতোর বাড়ি মার। আরে দুনিয়ায় সবই স্বার্থের পাগল, স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। কিন্তু দেখছেন কত বড় কথা, স্বামী দেয় নাই, জুতো পেটা করতেছেন। এইখানেই বলেন যে ওখানেই টাকা, একমাত্র বিনা স্বার্থে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে, ভালোবাসে, অথচ আমরা তা কথা ভুলেই যাই। এই জন্য দুনিয়ার ব্যাংকে না জমা করে আল্লাহর ব্যাংকে জমা করেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই পরকালে ওটার ওসিলায় আপনার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। এই যে দান সদকা, আল্লাহ অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
আল্লাহ বলছেন তোমাদের প্রয়োজন মিটানোর পরে তোমরা দান সদকা করো আল্লাহ রাস্তায়। আমি আল্লাহ রাস্তায় তোমরা দিবা, যত পকেট উজাড় করবা আমি আল্লাহ তাআলা তোমার পকেটকে পরিপূর্ণ করে দেব। আর সম্পদের হক আদায় করা, যাকাত দেওয়া, সম্পদের হক যারা আদায় করে না এরা যতদিন বেঁচে থাকে ততদিন এরা হারাম খায়। ফকির মিসকিন গরিব এদের একটা হক আপনার কাছে আছে, এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য না করা, এদেরকে তাড়াই না দেওয়া, এদেরকে কিছু কিছু দেওয়া। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার দরজায় আমি গিয়েছিলাম, তুমি তো দেও নাই। কয় আল্লাহ আপনি তো জান নাই। কয় হ্যাঁ গিয়েছিলাম। ওই যে একজন মিসকিন গিয়েছিল তাকে যদি তুমি খাইতে দিতা, তাকে যদি তুমি দিতা তাহলে ওটা আমি আল্লাহ তাআলাই পেয়ে যেতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে 3টে নসিহত করেছিলেন। কয়টা? আফসুস সালাম, তোমরা বেশি বেশি করে সালাম দিবা। ওয়াতঈমুত তুআম, এবং তোমরা মেহমানদারি করবা। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, এবং তোমরা শেষ রাত্রে নামাজ আদায় করবা, সালাতে দাঁড়াই থাকবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা উপদেশ দিয়েছিলেন। 1 নাম্বার কি করা? এক জানা অজানা মুসলিম একে অপরের দেখা মাত্রই কি দিতে হবে? কিভাবে দিতে হবে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেও বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আমরা তো সালাম তো আর দেই না, আমরা কি দিই দেন? ওয়া আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, সালকুম সালকুম, ঠিক না? সালকুম সালকুম, চাচা সালকুম, চাচা সালকুম, ভাই সালকুম। সালকুমের কথা সেদিন শুনিছেন না? হায় রে সালকুম রে, হায় রে সালকুম। একজন ব্যক্তি যে সালামও শুদ্ধ করে দিতে পারে না, সে তারাই আবার জাতির নেতৃত্ব দেয়, ঠিক কিনা বলেন? সালাম শুদ্ধ করে দিতে হবে। সালাম একে অপরের প্রতি কল্যাণ বয়ে নিয়ে আসে, সালাম দিতে হবে। 2 নম্বর হচ্ছে মানুষকে খাওয়ানো, মেহমানদারি করা। এরপরে ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসি নিয়াম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নামাজে দাঁড়ায় দাও, সময় পেলেই নামাজে দাঁড়াও, তাহলে আল্লাহর সামনে দাঁড়ায় যাও। নামাজ পড়া আর আল্লাহর সাথে কথা বলা। মাছ পানিতে গেলে তৃপ্তি পায়, মুমিন নামাজে দাঁড়ালে তৃপ্তি পায়, ঠিক না? ইশারার নামাজ পড়েননি কারা কারা? হাত তোলেন তো দেখি। মিথ্যা কথা বলবেন না, হাত তোলেন। ইশারার নামাজ পড়েননি কারা? সত্যি কথা বলেন, সমস্যা নেই ভাই, দোয়া করে দিবানি। আর আমি কারোর সাথে বলবো না যে অমুক জায়গায় গেলাম তো নামাজ পড়িনি। হ্যাঁ, সবাই পড়িছেন? সবাই পড়িছেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। সবাই নামাজ পড়েছেন। ভাই, নামাজি ব্যক্তির মনে রাখবেন আতরওয়ালার কাছে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, আর নামাজি ব্যক্তির কাছে গেলে আখিরাতের ঘ্রাণ পাওয়া যায়, ঠিক না? যে নামাজ পড়তে হবে, দুনিয়া ছেড়ে আজও কাল হোক যেতে হবে। কেউ থাকতে পারবে? থাকতে পারবেন? কেউ পারবে না। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল যে কোনো সময় চলে দিতে হবে। এসব কিছু আমাদের না। ফামা উতিতুম মিন শাই, আল্লাহ বলছেন তোমাদের সব ভোগ বিলাস, এ কিচ্ছু তোমাদের সঙ্গে যাবে না। কিন্তু এই কাজগুলো, যে কাজের কথাগুলো এতক্ষণ বললাম, এই গুণগুলো যাদের ভিতর থাকবে, আল্লাহ বলছেন তাদের জন্য আমি রেখে দিয়েছি উত্তম বাসস্থান এবং জান্নাত। আমার প্রিয় ভাইরা, কিয়ামতের দিন যখন জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে দেওয়া হবে, এই মুমিনরা যখন জান্নাতের দরজায় যাবে, তখন আল্লাহ পাক বলবেন আবওয়াবুহা, জান্নাতের দরজাগুলো খুলে দাও। কিসের দরজা খুলে দাও? রব্বুল আলামিন বললেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, এই গুণগুলো যাদের ভিতরে থাকবে তারা তাকওয়াবান ব্যক্তি। আর আল্লাহ পাক বললেন আমি রবের তাকওয়া যারা অর্জন করেছে,
এই তাকওয়াবান ব্যক্তিরা যখন জান্নাতের কাছাকাছি যাবে, জান্নাতের দরজাগুলো বন্ধ থাকবে। আল্লাহ পাক জান্নাতের রক্ষক ফেরেশতাদেরকে বলবে, আমার ফেরেশতারা তাড়াতাড়ি জান্নাতের দরজা খুলে দাও, কারণ এরা দুনিয়ার সাধারণ মানুষ হতে পারে, কিন্তু আজকে এরা আমি আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। এরা আজকে আমি আল্লাহর মেহমান। যখন জান্নাতের দরজাগুলো খুলে দেবে, জান্নাতের ভিতরে যখন জান্নাতীরা প্রবেশ করবে, দেখবেন দুনিয়াতে কোনো এমপি মন্ত্রী যখন আসে, ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানায়, লাল গালিচা বিছায়ে দেয়। জান্নাতীদের যখন লাল গালিচা বিছায়ে দেবে, ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানাবে, আমার প্রিয় ভাইরা, তাদেরকে বলা হবে ফাদখুলুহা খালিদিন, তোমরা প্রবেশ করো শান্তির দ্বারে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা শান্তির দ্বারে প্রবেশ করো, এখান থেকে তোমাদের বের হওয়া লাগবে না। যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, সমস্ত নাজ নিয়ামতগুলো যখন তাদেরকে দেওয়া হবে, নাজ নিয়ামতগুলো খাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক বললেন, এটা তোমাদের জন্য আপ্যায়ন। দুনিয়াতে কোনো ব্যক্তি যখন মেহমানের বাড়িতে যায় তখন আপ্যায়ন করে, ঠিক তেমন করে আল্লাহ পাক জান্নাতীদেরকেও আপ্যায়ন করবে। আমার প্রিয় ভাইরা, কিন্তু জান্নাতীরা সব পাবে, তারপরও মনটা একটু খারাপ। তারপরও কি মন খারাপ? ওই দুনিয়াতে যে আল্লাহকে না দেখে সেজদা দিলাম, তাকে তো এখনো দেখতে পেলাম না। আল্লাহ তো ওয়াদা করেছিলেন যে আমাকে সে সরাসরি সামনে আসবে, তো তাকে দেখতে পেলাম না। জান্নাতীদের যখন মন খারাপ, जन्नतो दो जग से यारब क्या करूं आरजू है मैं तुझे देखा करूं। আল্লাহ দিলের তামান্না, ওই যে আব্দুল কাদের জিলানী বলেছিল যে আমার দিলের তামান্না যে আমি তোমার, আমার একটা আরজি দাবি, আমি তোমার দিদার চাই। তো জান্নাতীরাও এরকম আল্লাহর দিদার চাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, জান্নাতীদের ভিতরে, জান্নাতের ভিতরে বিরাট একটা মঞ্চ তৈরি করো, বিরাট একটা মঞ্চ তৈরি করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে ওই জান্নাতীদের মাঝে নেমে যাবে। যারা আল্লাহ পাককে সরাসরি দেখতে চাও তারা মুত্তাকি হয়ে যাও, যারা আল্লাহ পাককে দেখতে চাও তারা ইসলামের কাছে আত্মসমর্পণ করো, কোরআন সুন্নাহর কাছে আত্মসমর্পণ করো, এই গুণগুলাই গুণান্বিত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই জান্নাতীদের মাঝে নেমে যাবে। সেদিন সবাই খুশি হয়ে যাবে, আল্লাহ পাক তাদের দিলের তামান্না পূরণ করে দিবেন। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের একটাই দাবি, আমরা আল্লাহর দিদার চাই। মালিক মালিক মালিক, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক মালিক মালিক, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় কঠিন দিনে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সবাই বলি আমিন, জোরে বলি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য যতদিন বেঁচে আছি একজনের সামনে সেজদা দেব, তিনি কে? যতদিন বেঁচে থাকবো একজনের আইন মানবো, তিনি কে? যতদিন বেঁচে থাকবো একজনের আদর্শ মানবো, তিনি কে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আজ হোক কাল হোক চলে যাওয়া লাগবে, থাকতে পারবেন? থাকতে পারবেন? থাকতে পারবেন? একদিন একদিন মাটির ভিতরে
ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুধ সকলে হবে তোমার পরে মন আমার কেন করো অহংকার দেহ তোমার চর্মচর গলে পচে যাবে শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চর্মচর গলে পচে যাবে শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড পড়ে রবে মাটির ওপারে মন আমার কেন করো অহংকার রূপেরই গৌরবে সাজিয়ে সাজ সোনা দানা বালা খানা রাজকি পোশাক রূপেরই গৌরবে সাজিয়ে সাজ সোনা দানা বালা খানা রাজকি পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে যেদিন প্রাণ চলে যাবে আরে সবই পড়ে রবে গায় দিবে মার কিনো থান রে মন আমার কেন করো অহংকার আস্তে কোন মারহাবা আচ্ছা কষ্ট হচ্ছে আপনাদের সারা রাত চলবে তো হ্যাঁ ফজরের নামাজ তো পড়বেন না একদম হ্যাঁ হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহ কবুল করুন বলে আমি না ভাই ঘুমেরও দরকার আছে ঠিক না ঘুমেরও দরকার আছে যখন ঘুমের তন্ত্র এসে যাবে কোথায় নামাজ কোথায় সব টাইম নেই ওয়াজ আমরা এই প্যান্ডেলের বাইরে যে এখানে রেখে যেতে চাই না বাড়িতে নিয়ে যেতে হবে ঠিক কিনা বলেন প্রিয় ভাই এই জন্য আমাদের যে কোনো সময় আল্লাহ পাক ডাক দিতে পারে এই জন্য চলে যেতে হবে তো এই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে আমাদের মা বোনেরা আছে না আছে কি না মা বোনদের জন্য আমার ছোট্ট একটা আলোচনা আছে কষ্ট হবে না তো ওই আলোচনাটা করে আমি বিদায় নেব এত কথা আপনাদের বললাম তাদের একটু বলার দরকার আছে না নাই কারণ সব জায়গায় নারী ফেতনা বড় ফেতনা ঠিক না হ্যাঁ এর একটা কারণ আছে কারণ কি জানেন এখন দেখবেন ফেসবুকে ঢুকলেই দেখেন শুধু পরকিয়া আর পরকিয়া বাইস্তিস না মামু খালু নানি চাচা কেউ কারো বাইস্তিস না গড়ে হট্টগোল ঠিক না এর একটা কারণ হলো বর্তমান যুগের অধিকাংশ নারীরা নানি পর্দা করে কি পর্দা কথা বলে না কি পর্দা নানি পর্দা এই নানি পর্দাটা কি জানার দরকার আছে না আর এই নানি পর্দার কারণে সমাজ আজ অধপতনে যাচ্ছে নানি পর্দাটা হলো এক নানি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ উদাহরণটা দিয়েছেন এক নানি তার নাতিকে নিয়ে গেছে পুকুরে গোসল করতে রাস্তার ধারে পুকুর
তো এখন গোসল করতে গেলে নানি নাতিকে বলতেছে, নাতি রাস্তার ধারে পুকুর তো, তা আমি এই গোসল করতে নামলাম, তুমি আমাকে পাহারা দিবা। কি দিবা? কথা কয় না? তাহলে আপনারা ঘুম পড়তেছেন, কথা বলতেছেন না যেহেতু। তো এখন বলতেছে ঠিক আছে দিবানি। এখন নাতি সিকিউরিটি গার্ড হিসেবে পাহারাদারিত্ব করতেছেন, আর নানি পুকুরে নেমেছে, কাপড় চোপড় গাঁতে খুইলি কায়দা করে সাবান ঘষতেছে সব। নাতি আছে ওপরে, নাতি পাহারাদারিত্ব করতেছে। এখন হঠাৎ করে ওই পাড়ার সবদুল মাঠের কাজ করে কোদাল ঘাড়ে নিয়ে আসতেছে। এখন নানি কই দিয়েছে নাতিরে যে তুই লোক আসলি কবি। কি আসলি? লোক আসলি কবি, তুই দেখ লোক আসলি তুই বল। কিছুক্ষণ পরে নাতি তাকাই দেখ ওই পাড়ার সবদুল আসতেছে কোদাল ঘাড়ে করে নিয়ে। নাতি তখন বলতেছে নানি গো নানি লোক আসতেছে কিন্তু। নানি তাড়াতাড়ি কাপড় চোপড় সব উল্টে মাথায় দিছে, দিয়ে দেখতেছে কেরা। এবার যখন কাছাকাছি আসছে তখন বলতেছে ও যে সবদুল, ওই পাড়ায় বাড়ি, ও যে আমার দাদি কই ডাকে। ও সমস্যা না, ও ওই পাড়ায় বাড়ি, ও আমার দাদি কই ডাকে, ও যাচ্ছে যাক, তুই লোক আসলি কবি, ও দেখে দেখো কি সমস্যা। এইবার আবার কিছুক্ষণ পরে আবার সাবান ঘষতেছে। নাতি তাকাই দেখি দুধ ওয়ালা ঘোষ করে আপনাদের যারা দুধ কিনে গ্রাম থেকে, ঘোষ আসতেছে। তখন নাতি বলতেছে নানি গো নানি লোক আসতেছে কিন্তু। নানি এবার কাপড় চোপড় উল্টাই আবার তাকাই দেখতেছে কেরা, দেখে ঘোষ আসতেছে। নানি এবার কাপড় চড়ে বলছে তোতে ঘোষ প্রত্যেকদিন বিকেলবেলা আমাদের বাড়িতে দুধ নিয়ে যায়, ও আমার চাচি কই ডাকে। ওরে ওসব সমস্যা না, ও দেখে দেখুক যায় যাক, সমস্যা নেই, তুই লোক আসলি কবি। এখন কিছুক্ষণ পরে নানি আবার পূর্বের অবস্থায় কাপড় চোপড় সরায়ে সাবান ঘষতেছে, কায়দা করে গোসল করতেছে। কিছুক্ষণ পরে তাকাই দেখে চুরিওয়ালা, ফিতেওয়ালা, দুলওয়ালা, ফেরিওয়ালা আছে না, ফেরিওয়ালা আসতেছে টুনটুন করে বাজাই। এখন নানি আবার মাথায় ঘুমটা দিয়ে দেখতেছে কিরা কাছাকাছি আসলে দেখে যে ফেরিওয়ালা। ও ফেরিওয়ালা যে প্রতিদিন প্রায় আমাদের বাড়ি আসে, প্রায় দেখা যায় ও যে ও দাদি কই ডাকে, ও সমস্যা না, ও দেখে দেখুক, ও যায় যাক, সমস্যা নেই, তুই লোক আসলি কবি। এখন নাতি পড়ে গেছে কনফিউশনের ভিতরে যে লোকটা আবার কেনা। এখন নাতি চিন্তা করতেছে ও তাহলে মানে পুরুষ লোক একটাও লোক না, তা পুরুষ লোক যে করা যায় যাক, মেয়ে লোক আসলে কম। বুঝতে পারি যে মেয়ে লোকের কথাই মনে হয় আমার নানি বলিছে, তা পুরুষ লোক যে করা যায় দেখে দেখুক কি যাক, যায় আসে না, মেয়ে লোক আসলে তাই কম। এতগুলো পুরুষ লোক গেল বললাম তাতে তার কাছে লোক না, তাহলে বুঝতে পারিছি পুরুষ লোক না মেয়ে লোক, তা ঠিক আছে যা যাচ্ছে যাক। কিছুক্ষণ পরে তাকাই দেখে যে মসজিদের ইমাম সাহেব আসতেছে। বুজুর্গ একটা গুণ আছে, মহিলা দেখলে গলা শব্দ করে, সাবধান হয়ে যাও। ইমাম সাহেব আসতেছে, নাতি চিন্তা করতেছে যে ও তো আমাদের হুজুর। এখন আমি যদি কই লোক আসতেছে, নানি যদি উঠে দেখে যে ওই আমাদের মসজিদের হুজুর, না কই বসে ও যে আমাদের হুজুর, ও সমস্যা না, দেখি যাক দরকার নেই, যাচ্ছে যা, মেয়ে লোক আসলি কো। নানি তো আপন মনে সাবান ঘষতেছে, সিকিউরিটি দিচ্ছে কেরা, নাতি। ইমাম সাহেব সিকিউরিটি দিচ্ছে, এই তো ভুলে গেছেন তো, নাতি। আর ইমাম সাহেব আস্তে আস্তে কাছাকাছি যখন আসছে, তাকাই দেখে একজন মহিলা, গায়ে কোনো কাপড় চোপড় নেই, এক নজর কোনো রকম পড়লো, সাথে সাথে সরাই নিল, চক্ষু নিম্নগামী করছে, গলা শব্দ করে সিগন্যাল দিয়েছে। নানি তাড়াতাড়ি মাথায় কাপড় দিয়ে তাকাই দেখতে সর্বনাশ করে দেখে হুজুর, এই সর্বনাশ করেছে হুজুর, দেখে ফেলেছে কি জানি না, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। এই মসজিদে যেই বলবেন কেতে কি সরব পাইস খুব। এবার ইমাম সাহেব যখন চলে গেল, অপরে উঠে নাতির দুই গালে দুই চড় বসাই দিয়ে বলতেছে আহাম্মক, তোরে যে বললাম লোক আসলি তাই তুই কবিতায় হুজুর গেল, তা তুই বললি নি কেন, এই হুজুর দেখিনি তো। নাতি এবার কাঁদে আর পায়, নানি গো নানি, ওই পাড়ার সবদুল তোমার কাছে লোক না, চুরিওয়ালা, ফিতেওয়ালা, দুধওয়ালা, ফেরিওয়ালা তোমার কাছে লোক না, দুধওয়ালা, ঘোষ তোমার কাছে লোক না, এই ইমাম সাহেব যে তোমার কাছে লোক, এটা আমি বুঝবো কেমন করে।
বর্তমান যুগের নারীদের অবস্থা ঠিক সেরকম। ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, এরকম ভাবে যারা আছে তাদের সামনে পর্দা করে না। হুজুরগা দেখলেই মাথায় কাপড় আছে না নাই, সম্মান করো সেটা ঠিক আছে, কিন্তু গায়ে মারহাম পুরুষ যারা আছে তাদের সামনে পর্দা করা ফরজ না নফল। অথচ নফল নামাজ পড়বে, রোজা রাখবে, কিন্তু পর্দা করার সময় নেই, পর্দাই করে না। দেখবে যখন মেয়ে দেখতে যায় সাথে বোনাই যায়, আর 4-5টা বন্ধু বান্ধব যায়। এবার বন্ধু যেয়ে দেখি ফেলে বন্ধুর এই যে সুন্দরী খুব, কল কৌশল করে বন্ধুরারে বিদেশ পাঠাই দিয়ে বন্ধুর বউ নিয়ে ফষ্টি নষ্টি করে। এই কারণে বর্তমান সমাজ ইসলাম থেকে বিস্তৃত হওয়ার কারণে নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে, যার কারণে অধিকাংশ মানুষের দেখবেন পরকীয়া বেড়ে গেছে, অতিরিক্ত বাড়া বেড়ে গেছে। কে কার সাথে রাত কাটায়, কে কোথায় চলে যাচ্ছে, এটার কোনো ইয়ে নাই, ঠিক কিনা বলেন? অহরহ এগুলো ঘুরতেছে। যে মা বোনদের বলি, মা, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, স্বামীর খেদমত করা ফরজ, পর্দা করা ফরজ। এই 4টা কাজ যদি করতে পারো, লজ্জাস্থান হেফাজত করা, পর্দা করা, তাহলে কোনো পুরুষের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, এটা বলা হয় নাই। কিন্তু একজন নারীর জন্য জান্নাতের 8টি দরজা, যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ। যে দিনদার নারী প্রয়োজন আছে না নাই? এজন্য কথা আছে না, হাড়ি খারাপ হলে ভাত ভালো, যে নারী যেমন তার থেকে ফসলটাও এরকম হয়। দেখবেন জমি ভালো হলে ফসল ভালো হয় না, হয় কি না? ঠিক আমার মা বোনেরা যদি ভালো হতো, ভালো হয়ে যায়, তাহলে দিনদার পরেশগার সন্তান তার থেকে পয়দা হয়ে যায়, ভালো ভালো হবে, ঠিক কিনা বলেন? ফ্যাক্টরি যত ভালো, মাল তত ভালো। এই জন্য মা বোনদেরকে পর্দার সাথে চলতে হবে, গায়ে মারহাম পুরুষদের সাথে চলা যাবে না। মাগো, নারীকে ইসলাম সবচেয়ে বেশি সম্মান দিয়েছে। এজন্য আসুন দিনদার হয়ে যায়, আসুন তাকওয়াবান হয়ে যায়, আসুন আল্লাহর সামনে সেজদা দেই, আল্লাহর আনুগত্য করি। আমার মালিক যদি আমার উপর খুশি হয়ে যায়, গোটা দুনিয়া আমার কদমে চলে আসবে। আমি যদি আল্লাহর গোলাম হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াটা আমার গোলাম বানিয়ে দেবে। আর একজন ব্যক্তি আবেদ হওয়া খুবই সহজ, সে যদি আল্লাহর আনুগত্য করে, গোটা পৃথিবীতে আল্লাহ পাক জমিনটা প্রশস্ত করে দিবেন এবং তার সম্মানটা গোটা পৃথিবীতে আল্লাহ তার আকাশ চুম্বি করে দিবেন, ঠিক কিনা বলেন? এই জন্য আবেদ হওয়া খুবই সহজ, শুধুমাত্র আল্লাহর আনুগত্য থাকলেই, আল্লাহর সামনে সেজদা দিলেই। যুজ্জানা লিল্লাযিনা কাফারুল হায়াতিদ দুনিয়া, দুনিয়াটা হচ্ছে কাফেরদের জন্য আরাম আয়েশের জায়গা, মুমিনদের জন্য জেলখানা। মুমিনরা কষ্ট করবে, মুমিনরা কষ্ট ভোগ করে আনুগত্য করবে, ইসলাম বানবে, জেল খাটবে, জুলুমের সহ্য করবে, এরপরে ফাঁসির কাস্টে যাবে ইসলামের জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে উত্তম প্রতিদান দিবেন কিয়ামতের দিন। কবুল করুক বলি আমিন। মেরে মুহতারাম বুজুর্গ আর দোস্ত, যাই হোক 12:30 বাজতে গেছে, আর আলোচনা করা যাবে না। তো যাই হোক, দোয়া করে অবশ্যই যাবো, কেউ উঠবেন না তো?